সব জামাই গেলে সব শ্বশুর শাশুড়ির সম্মান করতে কোনো কমতি করে না। তার পকেটে টাকা থাক বা না থাক, সবাই চায় তার জামাইটা যেন সব কিছু খেতে পারে বা খাওয়াতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার হাজবেন্ড কালকে ঢাকাতে আসবে, সেই জন্য আমার মা শুরু করে দিয়েছে সিমাই বানানোর কাজ। তো আমাকে বলতেছে তোমাকে সিমাই বানাতে হবে না, আমি বানাই। আমি বললাম যে না, আমি যেহেতু আসছি আমি তো বসেই থাকবো, আমি করবো না কে করবে, তুমি একা একা করবে আমি বসে বসে দেখবো, সেটা তো কখনো হয় না। সেজন্য আমিও লেগে পড়ছি সিমাই বানানোর কাজে। তো আমি প্রথমে শলা কেটে রাখছিলাম, আম্মু আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, একসঙ্গে করব। আর দুজনে যদি এক কাজ করতে যায় অনেক দেরি হয়ে যাবে, আর আমি যদি একটা কাজ করে আগে রাখতে পারি তাহলে তাড়াতাড়ি হবে। তো আম্মু বলতেছিল ঠিক আছে তুমি ওটাই করে রাখো যাতে তাড়াতাড়ি হয়। তো আমি সেজন্যই সেই কাজে লেগে পড়েছি। এবারে বেলে বেলে লম্বা হয়ে যাবে, সেটাকে আমরা শলা বলি। যে কোথাকার মানুষ কি বলে তা জানি না, কিন্তু আমাদের নওগাঁতে এটাই বলে। তো আমি শলা কাটতেছিলাম আর আমার আম্মু বলতেছিল তুমি শলা কাটে রাখো। আমি জিজ্ঞেস করলাম যে আমি সিমাই বানাবো না কি, তো বললো যে না এখন বানাতে হবে না, তুমি শলা কাটে রাখো, দুই মা যে একসঙ্গে বসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেমন আমার মাকে হেল্প করতেছি, আমার মেয়ের কোনো ব্যতিক্রম না। আমার মেয়ে চেষ্টা করতেছে আমাকে হেল্প করতে, তার মধ্যে ওর একটা কাজ আছে, আমি যে কোনো কাজে বসলে ওর শিশি পায় বা চুলকানি, কোথাও চুলকাচ্ছে এরকম একটা অবস্থা হয়। তো আর কি করার, ছোট মানুষ হতেই পারে, স্বাভাবিক, কিছু করার নেই। তো ওদিকে আমার শলা কাটা কিন্তু হয়ে গেছিল, তার মধ্যে আমার আম্মু চলে আসছে, সিমাই বানাতে শুরু করে। আমার আম্মু যত জোরে পারে সেভাবে কিন্তু আমি পারি না, আমি আস্তে আস্তে করি, আমি একটু একটু করে নিই তারপরে বেরি পারি। আমার আম্মু যেভাবে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ওইভাবে পারি না। কিন্তু আমার আম্মুর চেয়ে কিন্তু আমারটা সুন্দর হচ্ছে। আম্মু বলতেছে কাকে ওই যে একটু একটু করে নিচ্ছ যে ওই জন্য সুন্দর হচ্ছে, এক সাইজ হচ্ছে। আর আমি যে একবারে একটা করে একটার পর একটা নিতেই আছে, সেই জন্য ছোটো বড়ো হয়ে যাইতেছে। তো আমি ভাবলাম তাহলে আমার এটাই সুবিধা, ওটা তো সুবিধা আছে কিন্তু তাড়াতাড়ি হয় না, কাজটা যদি দ্রুত করতে হবে আর তো কাজ আছে ঘরে, সেই জন্য আম্মুর তাড়াতাড়ি করে কিন্তু আমি পারি না। তো একদিন না একদিন শিখে নেবো ইনশাল্লাহ। তো এদিকে আমাদের সিমাই বানানো কমপ্লিট, এখন আমরা চলে যাব রান্নাঘরে, রান্না শুরু করে দেবো। এই যে মা রান্না শুরু করে দিয়েছে, আমাকে বলে রান্না করতে, আমি বললাম যে না আমি তো বানাই খাই, তোমার হাতে খেতে চাই তুমি বানাও। সেই জন্য আম্মু প্রথমেই কিন্তু যা যা লাগে সব দিয়ে দিয়েছিল। চিনিটা দিতে মনে ছিল না, পরে দিছিল। মনে ছিল না বলতে পরেই দেয় আমার আম্মু, আমি কিন্তু আগেই দিয়ে দেই। আমার আম্মু বলক ওঠার পর একটু লবণ দেয়, তারপরে চিনি দেয়। সেই জন্য আম্মুকে বলে তুমি রান্না করো, তোমাদের টেস্ট হবে বেশি, আমারটা ভালো হবে না। তো বারবার কিন্তু নাড়াতে ছিল যাতে তলে না লেগে যায়। তো এদিকে হয়ে গেছিলো, তার মধ্যে বিসমিল্লা বলে আম্মু সিমাইটা দিয়ে দিচ্ছিল, মুখ দিয়ে বলতেছিল যে লাগে না যায়। তা আমি বলতেছিলাম দাও আমাকে, আমি লাড়ে দেই। তো বলতেছে না তোমাকে ধরতে হবে না, তুমি ফোন ধরেছো, ফোন ধরে থাকো, ফোনটা যেন আবার গরম দুধের মধ্যে পড়ে না যায়। তো আমি ভাবলাম ঠিক আছে তুমিই দাও। তো আমার আম্মু দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিচ্ছে, একবারে কিন্তু দেওয়া যাবে না, একবারে দিলে নাকি একদম দলা পেকে যায়। আর আমরা যেহেতু বাসায় একদমই কম বানাই, আমি একবারেই ঢেলে দিই, কোনো সমস্যা নাই। আর আম্মু যেহেতু অনেকগুলি বানাইছি, শুধু জামাই তো খাবে না, বাসায় তো আন্টিরা আছে, আমরা সবাই আসি, আমরা 4 জন, আবার 2 বাপ মেয়ে 6 জন, আবার বাসায় অনেকে আছে, সবাইকে দিয়েই খাই, সেই জন্যই বেশি করে বানানো আর কি। দেখতে পাচ্ছেন বড় পাতিল দিয়ে বানাচ্ছে একদম বেশি। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আসলে বলক উঠলে আমাদের সিমাই রান্নাটা কমপ্লিট। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।